ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। আচ্ছা, তোর ওই বড়দিদির অফিসে তো একটা ফোন দেখেছিলাম, ওখান থেকে করা যাবে না? আছে, কিন্তু ওটা অফিসের কাজের জন্য ব্যবহার করা হয় বাবা। আর আমাদের কি ওটা ব্যবহার করতে দিবে? দিলে তো 200 মেয়ে হুমড়ি খেয়ে পড়বে। এত বিল কে দেবে? তো আমি যদি ফোন করি তোকে ডেকে দেবে না? হয়তো দেবে, কিন্তু এত ঝামেলা করার কি দরকার? আমি নিজে থেকেই তোমাকে ফোন করব, একদম চিন্তা করো না। আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা, তোর এখানকার পরিবেশ ভালো তো নাকি? ভালো বাবা। নিশ্চিন্ত হয়ে গেল। আমি তাহলে যাই রে। হ্যাঁ, ও তোর কিছু লাগবে? ও বাবা, একটা টেবিল ল্যাম্প কেনা দরকার। চল, দোকানে আমি কিনে দিয়ে গেলাম। হ্যাঁ বাবা, আজকে থাক না, বেশি দেরি করলে বাসটাও হারাতে হবে তোমাকে। তাছাড়া মা ঠাম্মা তোমার জন্য চিন্তা করবে না। তুমি এখন যাও তো। ঠিক আছে, তাহলে যাই। নে। পুরো ৩,৭৫০ টাকায় খরচ হয়ে গেল। একজনের জন্যই এত খরচ? বাড়িতে আমি, অনু, মা, টিটু, মিঠু, এতগুলো মানুষের জন্য তো এত টাকা খরচ হয় না। শহরে পড়াশোনা করলে খরচ তো হবেই। তাছাড়া এটা তো দীপারই টাকা, সে জমাবে না খরচ করবে সেটা তার ব্যাপার। তারপরও কিছু জমানো গেলে টিটু মিঠুরও ভালো পড়াশোনার ব্যবস্থা থাকে। টিটু মিঠুর ব্যবস্থা টিটু মিঠুর মতোই হবে। এই টাকা দীপার জন্য ছিল, দীপারই কাজে লেগেছে। হ্যাঁ, দীপারই কাজে লাগুক। আমরা তো কেউ চিরকুট ছুঁড়ে মারিনি। ঠিক মতো বসো। আমি আসলে তোমাদেরকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদ কেন? আমাদের কথা রাখার জন্য। এখন আর কোনো ছেলে কোনো মেয়েদেরকে আজেবাজে চিরকুট দেয় না, উল্টাপাল্টা মন্তব্য করে না, সেজন্যই ধন্যবাদ। পছন্দ না হলে আমাদের ডিস্টার্ব করতে বই গেছে। কি আশ্চর্য, কেউ কি বিরক্ত হতে পছন্দ করে নাকি? মেয়েরা যা চিজ। চিজ মানে? চিজ মানে চিজ। চিজ মানে হচ্ছে পনির, পনির পনির ও পনির অনেক পছন্দ করে।
ও পনির খেতে অনেক পছন্দ করে তো এই জন্য মানুষ কখনো পনির হয়? না না মানে ও সেটা বলছে না মানে ও হয়েছে, বুঝেছি। চিজ মানে কি? সরি বল কেন? সরি বল। দিদিমণি সরি। দিদিমণি? কে তোমার দিদিমণি? আপনার বয়স কত? 17 পা দিয়েছি। আমিও 15 পার করেছি। তাহলে আমি তোমার দিদিমণি হলাম কেমন করে? কি বললেন? আপনি আমাকে তুমি করে বললেন? হ্যাঁ, আমরা তো একই ক্লাসে পড়ি। তুমি কি তোমার সমবয়সী কোনো ছেলেকে আপনি করে ডাকো? না তো। তাহলে দিদিমণি নিশিত, দিদিমণি তুমি হচ্ছ প্রথম মেয়ে যার সাথে আমি বাড়ির বাইরে প্রথম কথা বলছি। তোমাদের নাম তো জানা হলো না। আমার নাম হচ্ছে দীপা আর ওর নাম হচ্ছে মিতা। মা, জানো দেখি? হরদেব বাবু, আরে অমর বাবু, নমস্কার নমস্কার নমস্কার। আমার এই আড্ডা চিন্তা আপনার কোনো অসুবিধা হয়নি তো? তেমন অসুবিধা হয়নি। জানি জানি। আরে এটা হচ্ছে এতল্লাটে বিখ্যাত চায়ের দোকান। আমাদের নিজামের চা খায়নি এরকম লোক এতল্লাটে খুঁজেই পাবেন না। হ্যাঁ নিজাম, বাবুকে একটা চা দে। না না লাগবে না। সে কি মশাই, হ্যাঁ একবার খেয়ে দেখুন না, পুরো শরীরটা ঝরঝরা হয়ে যাবে। একেবারে ফার্স্ট ক্লাস চা। হরদেব বাবু, আমি চা বাগানে চাকরি করি। এই দেশের ফার্স্ট ক্লাস চা এই দেশের নাগরিকের কপালে জোটে না, সব রপ্তানি হয়ে যায় এবং ওই তলানিতে যা পড়ে থাকে সেটাই আমাদের ভাগ্যে জোটে। সুতরাং এটা আমাকে বিশ্বাস করাতে পারবেন না যে এখানকার চা ফার্স্ট ক্লাস চা। হ্যাঁ বলুন, কি বলবেন? আচ্ছা বলছি বলছি, আমি তো টাকাটা পেয়ে গেছি। টাকা পেয়ে গেছেন মানে? ওই যে দীপারকে টাকাটা পাইয়ে দেবার পর আমার কমিশনের টাকাটা ভুলে গেলেন নাকি? লে বাবা, আরে মশাই আপনি না ব্যাংকে নির্দেশ দিয়ে দিলেন আমার অ্যাকাউন্টে আমার কমিশনের টাকাটা ট্রান্সফার করার জন্য। না ভুলিনি তো, পেয়ে গেছেন তো ভালো। শুধু এই খবরটা দেওয়ার জন্য কষ্ট করে আপনি আমাকে চিঠি লিখে ডেকেছেন, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। মাইরি বলছে আপনি একদম ঠিক কথাই বলেছেন অমরবাবু। আসলে আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য আমি ডেকেছি। সুখবর? হ্যাঁ, এই কলেজে সব মেয়েদের নাম আমাদের মুখস্থ। আই দীপা, চল না। দাঁড়া, ওদের নামগুলো জেনে যাই। আমার নাম নিশিত। হ্যাঁ, আর আমার নাম হচ্ছে হ্যারি। হ্যারি? না না হরি হরি হরি। নিশিত বলিস না। ওর নাম হচ্ছে আসলে হরি, ঠিক আছে? না। হরিপদ বাবু, কিন্তু ও স্টাইল করে হ্যারি বলে কারণ ও নিজেকে ব্রিটিশ বলে পরিচিতি পছন্দ করে। নে, শান্তি হয়েছে তো? তোমার নাম হারি না হরি? ওর নাম হচ্ছে হরি। এই তুই চুপ, হরি- আমি বলছি। রাখতো হরিপদ বাবু। ও আসলে ওর নিশিত, আহা, থামো। আরে সব জায়গায় থাম। ঝগড়া করিস, এই থামতে প্রত্যেকটা বলছি। কথায় মিথ্যা কথা বলে। এই থাম। তুই মিথ্যা কথা বলছ। বুঝেছি বুঝেছি, থামো 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 থামো। নিশিত, হরিপদ, ও মিথ্যা কথা বলে, পথে পথে মিথ্যা কথা বলে। আবার আহা, খালি ঝগড়া করে। দিদিমণি, ও দিদিমণি, একটা কথা বলবো? বলো। তুমি হচ্ছ আমার জীবনের প্রথম মেয়ে যার সাথে আমি বাড়ির বাইরে এসে কথা বলছি। তাই? হ্যাঁ। কেন? তুমি এর আগে অন্য কোনো মেয়ের সাথে কথা বলোনি? নিশিত, মিতাও কথা বলছে। খুব খুশি না? হ্যাঁ, খুব খুশি। মিতা, তুমি হচ্ছে আমার জীবনের দ্বিতীয় মেয়ে যে আমার সাথে কথা বলছো। কি খুশি, কি খুশি। মিতাও কথা বলে। মিতা কথা বলছে নিশিত। দেখেছিস, দীপা মিতা দুজনেই আমাদের সাথে কথা বলছে। কি খাওয়াবে আজকে? এই যে আমাদের প্রতুলের মরে যেতে তার খুব একটা দেরি নেই। হরদেব বাবু, একটা কথা ভেবে আমি খুব অবাক হচ্ছি। প্রতুল বাবু তো আপনার বন্ধু, তিনি মারা যাচ্ছেন, এটা আপনার কাছে সুখবর হলো কেন? অমরবাবু, ওরা যদি মরে যায় তাহলে তো সেটা গাছগুলোর জন্য সুখবরই, তাই না? আচ্ছা থাকবে সেসব কথা। আপনার সাথে আমি কাজের কথাতেই আসছি। এখন তো আর দেরি করা যাবে না, দূরে দূরেও থাকা যাবে না। তাহলে ওই যে দাসির বেটি আনা সব সম্পত্তি কপাত করে গিলে ফেলবে।
সেই জন্যই আপনার এখন একটু প্রতুলের সাথে যোগাযোগ রাখা দরকার। কে কোটি টাকার সম্পত্তি কি হাতছাড়া করতে চান? কি করা দরকার এখন? হাতে সময় আছে তো? আহ, শেষ বাসের কিন্তু আর বেশি দেরি নেই। দেখি মশাই, তাহলে তো দেরি করে আসলেন কেন? হ্যাঁ, মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু মানে দেরি করে আসলাম মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে তার বলে কোনো লাভ নেই। আমি চাইছিলাম যে আপনি একটু প্রতুলের সাথে গিয়ে দেখা করুন। একটা অসুস্থ মানুষ, আপনি গেলে একটু খুশি হতো। আনা তো আমাকে ওর ধারে কাছেই ভিড়তে দেয় না, তাই ভাবছিলাম আপনি গেলে প্রতুলের অবস্থা সম্পর্কে একটু জানা যেত। কিন্তু আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনার সম্পত্তির কোনো লোভ নেই, সব ফেলে দিতে চান। না না, তা কেন? মানে আমি কাল না পারলে পরশু অবশ্যই এসে দেখা করে যাব। বেশ কথা, তাহলে আসুন, পরশু দিন আসুন। অবশ্য প্রতুলটা যদি ততদিন টিকে থাকে। না মানে আজই যাওয়া যেত, বাস না পেলে হয়তো কোনো হোটেলে রাত্রে থেকে যেতাম, কিন্তু আসলে বাসায় তো বলে আসা হয়নি। আচ্ছা ঠিক আছে, আসুন না, আপনি পরশু দিনই আসুন, দেখা যাক না কি হয়। খুব বেশি দেরি হয়ে যাবে কি? তাহলে তো হরদেব বাবু, আমাকে এক কাপ চা দিতে বলুন। আমি খুব খুশি হয়েছি। নিজাম, দে বাবুকে চা দে। যাকগে। ও বাবু, আমাদের বৌমা কেমন আছে? ও হ্যাঁ, ভালো, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর কি পড়বে মশাই, ওই ধর্মঘট করে করেই তো কলেজটা বন্ধ করে দিল। ধর্মঘট? কলেজ বন্ধ? আর বলেন কেন, আর এই রাজনীতি পলিটিক্স করে করেই তো কলেজটা রসাতলে গেল। আর পত্রিকালাদেরও দেখুন, ওরাও লিখছে এই ধর্মঘটিদের পক্ষেই। আচ্ছা ভালো কথা, এই ধর্মঘটের শুরুটা হয়েছিল তো মেয়েদের হোস্টেল থেকে। কারা যেন একজনকে মেরেছিল, আমাদের বৌমার কোনো সমস্যা হয়নি তো? না না, হলে তো আমাকে বলতো, কিন্তু দীপা তো কখনো কোনো ঘটনা আমার কাছে গোপন করে না। তাহলে হোস্টেলের ঘটনা আমাকে বললো না কেন? তুই কিন্তু আমাকে অবাক করলি। কাল পর্যন্ত বলতে পারছিলি না প্রাইভেট পড়বি কি পড়বি না, আর আজ এর মধ্যেই 5টা ঠিক করে ফেললি। আবার এখন যাচ্ছিস 6 নাম্বারটা ঠিক করার জন্য। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন থেকে আমি প্রাইভেট পড়বো, দিন রাত প্রাইভেট পড়বো, ইন্টারমিডিয়েটে আরও ভালো রেজাল্ট করবো। তা বুঝলাম, কিন্তু দীপা সবগুলো সাবজেক্ট প্রাইভেট পড়তে হলে তো অনেক টাকা লাগবে। টাকা জোগাড় হয়েছে? ওই যে বললাম না, বাবা এসেছিলেন, বাবার সাথে কথা হচ্ছে। জানিস, বাবা না জিজ্ঞেস করছিল আমাদের হোস্টেলের কি অবস্থা, কলেজের কি অবস্থা। তুই কি বললি? সত্যি কথা বলেছিস? তোর মাথা খারাপ? সত্য বললে বাবার মন খারাপ হয়ে যেত না? কিন্তু আজ হোক কাল হোক সত্যিটা তো জানতেই পারে, তখন কি করবি? হ্যাঁ, তা না হয় পারবে। যাকগে, সেটা তখন দেখা যাবে, এখন এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। মেয়ে মানে দীপা? হ্যাঁ, কিন্তু তাকেও চেনেন দেখছি। আরে মশাই, আপনাদের ভাগ্য তো ভুলে গেল, কোটি কোটি টাকার সম্পত্তি পেয়ে গেলে। আমার বাড়িতে মেম সাহেবের দরকার নেই, সবাইকে রান্না করে খাইয়ে তারপর তোমার। প্রতুল তো ওর প্রায় মরা ছেলেটাকে বিয়ে দিল, কিন্তু কেন বিয়ে দিয়েছিল জানেন? উত্তরাধিকারীর জন্য।
আমি তো বরং প্রতুলকে জিজ্ঞেস করেছিলাম কেন খামোখা মেয়েটার এই সর্বনাশ করছো তুমি? কথাটা শুনে প্রথম কি বললেন? প্রতুল তখন বললে যে একটা পয়সা নিইনি, রাজরানীর মতো থাকবে আর একে তুমি সর্বনাশ বলছো। তোর মা ভালো আছে না? খুব সুখে আছে। তোর ঠাকুমা, টিটু, মিঠু সবাই ভালো আছে। তোর মা আসেনি, কিন্তু অনেক আশীর্বাদ পাঠিয়েছে তোর জন্য। আমার জন্য আপনার মেয়ে বিধবা হয়েছে। এখন তো আর সে ব্যাপারে কোনো কিছু করার নেই, তবে একটা কিছু তো পারি, আমরা সবাই মিলে ওর ভবিষ্যৎটা সমস্যামুক্ত করতে পারি। আমরা সবাই মিলে একটা চালাকি করি, দীপাকে জানতে না দিই যে টাকাটা আমার, আগে চেক কেটে দিই। এত টাকা? এখন ভাবুন তো, প্রতুল যদি ফট করে বেঁচে যায় তাহলে আইনত ওর সম্পত্তিগুলো কে পাবে বলুন? দীপা, আরে এই যে মশাই, আপনি বাড়ির পেছন দিকটা এসে দাঁড়িয়েছেন কেন? না মানে অনেকদিন পরে এলাম তো। বুঝেছি বুঝেছি, চিনতে পারেননি তো? হ্যাঁ, বাড়িটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে, আমি ঠিক চিনতে পারিনি। বুঝলাম তো, এখন আমি তো ঠিক মতো চিনতে পারি না। আরে প্রতুলের বাড়ির সেই আগের জলুস তো এখন আর নেই। প্রতুলের মতোই ভেঙে চুরে লুলা হয়ে গেছে। আমি কিন্তু 15-20 মিনিটের বেশি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে না হয় 15-20 মিনিটেই চলবে, তবে